সিদ্দিক নেই এর লাগে তো মুসাফারা করতে হইয়া আমি মনে করি বাৎসরিক মাহফিলের আজ এই লোক মনে করি দ্বিতীয় দিন ওলামা সুদী সম্মেলনে আজ মহতারাম সম্মানিত সভাপতি, জাতির মাথার মুকুট, এদেশের লক্ষ কোটি প্রাণ মানুষের প্রাণের স্পন্দন হযরত উলামায়ে কেরাম। সংক্ষেপ কথা, এখানে সমস্ত উলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট। আমি সন্তান হিসাবে অথবা ছাত্র হিসাবে উলামায়ে কেরামদের কাছে একটু আবদার রাখতে চাই এতটুকু, এ বিশাল চরমনের ময়দানে এবং সারা দেশ জুড়ে আজ গোটা জাতি আপনাদের থেকে একটি সিদ্ধান্ত চায়। চরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি মানুষের দ্বারে দ্বারে জীবনকে বিসর্জন দিয়ে মানুষকে পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা বানিয়েছেন। এখানে মানুষগুলো সব খেতে খাওয়া মানুষ, রিক্সা চালক। আজকে তারা টাকার লোভে কোন বেঈমানের পদাঙ্ক অনুসরণ করে না। সবাই আপনাদের থেকে আজকের এখানে জানতে চায় চরমনাই হক না বাতিল, এবং উলামায়ে কেরামদের থেকে সিদ্ধান্ত আমাদের এ দেশের মানুষ চায় যে এ দেশের ভেতরে যত প্রতীক নিয়ে আন্দোলন হচ্ছে, নির্বাচনের নৌকা, ধানের শীষ, দাড়িপাল্লা আর লাঙ্গল, এগুলোর শোষণ এদেশের মানুষ তিলে তিলে অনুভব করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় যে চরমনার মরহুম আল্লাহর ওলি আমাদের হাতে একটা প্রতীক দিয়ে গেলেন, হাত পাখা। হাত পাখা মানুষ সমাজকে প্রতিষ্ঠা শান্তির নিরিখে গুছানোর জন্য নরম লাগে, গরম লাগে। হাত পাখা এমন একটা প্রতীক, এক সাইডে নরম আর এক সাইডে গরম। সকলের হাতে হাত পাখা, হাতের ভেতরে যে জিনিসটা লাঠির মতো গরম আর ওই পাশে মাথায় থাকে নরম। এই পাখা নিয়ে যদি আপনারা শুধু অনুমতি দেন, এই হাত পাখার দুই সাইড দিয়েই নদীর ভেতরে যদি পাখা দিয়ে বাতাস দেয়া হয়, তাহলে নৌকা তলিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। যদি হাত পাখার বাতাস ধানের খেতে দেওয়া হয়, ধান সব নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়, দাড়িপাল্লা আর লাঙ্গল ভাঙতে লাগবে লাঠি। হাত পাখার অপর পাশে লাঠিও আছে। আপনাদের আদেশের অপেক্ষায়, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা যদি আদেশ দেন, এদেশের উলামায়ে কেরাম চরমনায় পীর সাহেব হুজুরের নেতৃত্বে এই দেশ থেকে নাস্তিক, বেঈমান, আল্লাহ দুশমনকে খতম করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যাপার। অতএব আপনাদের থেকে, উলামায়ে কেরামদের থেকে আমরা সিদ্ধান্ত চাই। আমরা সিদ্ধান্ত চাই এ দেশের ভেতরে আমরা মানুষের রচিত কোন সংবিধান, কোন মতামত, কোন তন্ত্র মানতে চাই না। আমরা চাই এখন আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আপনাদের আদেশে, আপনাদের পরামর্শে কায়েমের পক্ষে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এবং চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি তিনি বারবার কথা বলছেন যে আমি এই দেশের রাষ্ট্র পরিচালনার যে খেদমত করি, এটা আমি ইবাদত হিসাবে করি। অতএব ইবাদত আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হতে হবে, বাতিলের সাথে আপোষ করে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উলামায়ে কেরামদের নেতৃত্বে এবং পীর সাহেব হুজুর চরমনার নেতৃত্বে নিবেদিত প্রাণ হয়ে দ্বীনের সহি খেদমতে এ দেশে ইসলামী হুকুমত আঞ্জামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।